ফ্রিজিনেস কি করে দূর করব, ট্যানিং কি করে দূর করব। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্তি পায়ো। তো আজকে তোমাদের সাথে একটা নতুন অন্যরকমের একটা ভিডিও শেয়ার করতে চলেছি। তো তোমরা হয়তো থাম্বনেইল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকে কি ভিডিও শেয়ার করতে চলেছি। তো আমার হেয়ারগুলো অনেক দিন ধরে অনেক বেশি রাফ হয়ে রয়েছে, আর আমি হেয়ার কেয়ার করার জন্য একটুও সময় পাচ্ছি না, বা হেয়ার কেয়ার আমার করাই হচ্ছে না, যার জন্য চুলের একদমই খারাপ অবস্থা হয়ে গেছে। তো আজকে সেই হেয়ার কেয়ার করব, স্কিন কেয়ার করব, আর সেই ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি কি করে আমার হেয়ার আর স্কিনকে কেয়ার করি। তোমরাও এইভাবে যদি তোমাদের হেয়ার আর স্কিন কেয়ার করো তাহলে কিন্তু তোমাদের হেয়ারও অনেক ভালো হবে আর স্কিনও অনেক উজ্জ্বল হয়ে যায়। তো আজকে হলো সানডে, আর আজকে একটু সময় পেয়েছি, তাই ভাবলাম যে আজকে এই হেয়ার কেয়ারের ভিডিওটা করা যাক। তো প্রথমে দেখো আমার চুলটা। তো আমার চুলটা আমি প্রায় 1 বছর আগে নিজে থেকেই কালার করেছিলাম, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ একটু রেড রেড। তাছাড়াও চুলটা প্রচুর রকম রাফ হয়ে গেছে আর প্রচন্ড ফ্রিজি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই গরমে যে কি চুল উঠছে গাইস, কি বলবো। তোমাদেরও কি প্রচুর চুল উঠছে এই গরমে? আমাকে কমেন্টে কিন্তু জানাও। ফ্রিজিনেস কি করে দূর করব, ট্যানিং কি করে দূর করব, কোনটা গরমকালে ভালো হবে, তার অল্টারনেটিভ প্রোডাক্টগুলো কি হবে, সব কিছুই তোমাদের আমি আজকে শেয়ার করব। তো এই ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমরা দেখতে থাকো, কারণ এই ভিডিওতে প্রতিটা ইনগ্রিডিয়েন্ট কি কি আছে আমি কিন্তু তোমাদের সবকিছু বলে দেবো, ইনগ্রিডিয়েন্ট কি কি আছে। আর দেখো আমার জাস্ট তোমাদের সাথে আমি আমার চুলের বিফোর অ্যান্ড আফটারও শেয়ার করবো। তোমরা তো এখানে আমি কিন্তু ভিজিয়ে রাখা মেথি ইউজ করছি 2 টেবিল চামচ মতন, আর 2 টেবিল চামচ মতন ফ্রেশ অ্যালোভেরা ইউজ করছি। তোমাদের কাছে না থাকলে অ্যালোভেরা জেলও তোমরা ইউজ করতে পারো। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিন্তু টক দইও আমি 2 টেবিল চামচ মতন ইউজ করেছি। তো টক দই কিন্তু চুলের জন্য অনেক ভালো, টক দই কিন্তু চুলটা অনেক বেশি স্মুথ হয়। তো এরপর দেখো আমি ডিম ইউজ করব। তো ডিমটাকে প্রথমে ফাটিয়ে নিচ্ছি। ডিমটা শুধু এখানে আমি সাদা অংশটাই ইউজ করব, ডিমের কুসুমটা আমি ইউজ করব না, কারণ ডিমের কুসুমটা দিলে চুল দিয়ে কিন্তু বেশ একটা আষ্টে গন্ধ বেরাতে পারে। তো সেক্ষেত্রে আমি শুধু ডিমের সাদা অংশটাই এখানে ইউজ করেছি, আর বাদ বাকিটা রেখে দিয়েছি। ডিম কিন্তু চুলের ফ্রিজিনেসটা কাটাতে অনেক সাহায্য করে, আর এখানে যে কটা ইনগ্রিডিয়েন্টস আমি দেখালাম সবকটাই কিন্তু একদম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস। এরপর দেখো আমি ইউজ করছি একটুখানি লেবু। এটা যদি চুলে খুশকি থাকে তো সেটাকেও কমাতে সাহায্য করে। তাছাড়া কিন্তু এটা ডিমের গন্ধটাকেও আর আসতে দেবে না। লেবু দেওয়ার জন্য বেশ সুন্দর একটা স্মেল আমরা এই ব্যাটার থেকে পাবো। তো এরপর এটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। পেস্ট করার পর দেখো কত সুন্দর একটা মিশ্রণ হয়ে গেছে। এই মিশ্রণটাকে কিন্তু একদমই জল ইউজ করবে না, জল ইউজ করলে কিন্তু একদম পাতলা পাতলা হয়ে যাবে। তো দেখো জল কিন্তু আমি একদমই ইউজ করিনি, আর কত সুন্দর ঘন একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। তো এই মিশ্রণটাকে এইভাবেই আমরা লাগিয়ে নেব না, এর মধ্যে আরো কিছু মিক্স করার পালা আছে। তো এখানে আমি ইউজ করছি কিন্তু ক্যাস্টার্ড অয়েল। ক্যাস্টার্ড অয়েলটা আমি প্রায় 1 টেবিল চামচ মতন এখানে দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এখানে কোকোনাট অয়েলটা ইউজ করছি 1 টেবিল চামচ। এরপর আমি ইউজ করছি রোজমেরি অয়েল 4 ড্রপস ইউজ করেছি, আর 4 ড্রপ ইউজ করেছি ট্রি অয়েল। তো এখানের মধ্যে যে কোনো তেল যদি তোমাদের কাছে না থাকে সেক্ষেত্রে তোমরা শুধু কোকোনাট অয়েলটা দিয়েও এই মিক্সারটা তৈরি করে নিতে পারো। এরপর আমি একটা ভিটামিন ই ক্যাপসুল এটার মধ্যে অ্যাড করছি, আর ভালো করে দেখো সবকটা মিক্স করে নিচ্ছি। এর মধ্যে ভিটামিন ই ক্যাপসুলটা আমি তোমাদের বলবো দেওয়ার জন্য, কারণ ভিটামিন ই ক্যাপসুলটা দিলে এটা কিন্তু নতুন চুল গজাতেও সাহায্য করে। তো প্রথমে কিন্তু চুলটাকে ভালো করে আঁচড়ে নিতে হবে, চুলে যাতে কোনো জট না থাকে, ভালো করে চুলটাকে আঁচড়ে নিতে হবে। সেইভাবেই দেখো আমি কিন্তু চুলটাকে ভাগ করে ভালো করে আঁচড়ে নিচ্ছি, আর একদম পেছন দিকে সামনের দিকে চুলটা ভালো করে আঁচড়ে নিতে হবে। আমিও দেখো ভালো করে আঁচড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কেমন ফ্রিজি হয়ে রয়েছে আমার হেয়ারটা। তারপরে দেখো এরকম করে আমি ভাগ করে নিয়েছি চুলটাকে, এক পাশটা ক্লিপ দিয়ে আমি আটকে রেখেছি, আর ভাগ করে করে এইভাবে হাতের সাহায্যে আমি দেখো চুলের একদম মানে গোড়ার থেকে একদম আগা পর্যন্ত ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর বেশি কিন্তু আমি ফোকাস করেছি চুলের নিচের দিকে, কারণ নিচের দিকেই কিন্তু চুলের বেশি করে ফ্রিজি হয়ে থাকে। তো একদম দেখো ভাগ ভাগ করে আমি যেভাবে ইউজ করছি তোমরাও ওইভাবেই ইউজ করে নেবে ভাগ ভাগ করে। এতে সবগুলো চুল একবারে পুষ্টিটা পায়, মানে এই যে প্যাকটা আমরা বানিয়েছি সেই প্যাকটা পুরোভাবে ভালো করে চুল লাগানোর জন্য এরকম ভাগ ভাগ করেই লাগাবে। একবারে কখনোই কোনো প্যাক দিয়ে দেবে না চুলের মধ্যে, এরকম ভাগ ভাগ করেই সবসময় অ্যাপ্লাই করার চেষ্টা করবে। তো এক পাশের চুল দেখো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপর অন্য পাশের চুলটাকেও আমি অ্যাপ্লাই করে নিচ্ছি, যেই সেম ভাবেই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি এই পাশের চুলেও।
একদম শুরু করে একদম আগার থেকে শুরু করে একদম ডগা পর্যন্ত নিচ পর্যন্ত চুলের কিন্তু আমি এটাকে অ্যাপ্লাই করছি। এটা কিন্তু অনেক ভালো একটা হেয়ার প্যাক, পার্লারে গিয়ে হাজার হাজার টাকা তোমার হেয়ার কেয়ারে নষ্ট করতে হবে না। মাত্র মাসে তুমি চাইলে একবারই ইউজ করে দেখো তোমার চুলে কত সুন্দর তুমি একটা রেজাল্ট পাবে, একদম ফ্রিজ ফ্রি, এত সফট হয়ে যাবে চুল, পার্লারে গিয়ে তোমার আর স্পা করে টাকা নষ্ট করতে হবে না, এত ভালো হয়ে যাবে তোমার চুলটা। আমি কিন্তু এই হেয়ার প্যাকটাকে প্রায় 1 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম। তোমরা কিন্তু চাইলে 30 মিনিটও রেখে এটাকে শ্যাম্পু করে নিতে পারো, নর্মাল যেমন করে তোমরা শ্যাম্পু করো তেমন করেই শ্যাম্পু করে নেব। আর এটা কিন্তু ইউজ করার পরে তোমাকে কন্ডিশনারও ইউজ করতে হবে না, চুলটা এতই বেশি সিল্ক হয়ে যাবে। এরপর দেখো ভালো করে অ্যাপ্লাই করার পরে আমি চুলটাকে একদম গুটিয়ে একটা ক্লিপ দিয়ে আটকে রেখেছি। এবার হেয়ার কেয়ার তো হলো, এবার চলো স্কিন কেয়ার করা যায়। স্কিন কেয়ারটাকে কিন্তু আমি 3টে ইজি স্টেপে ভাগ করে নিয়েছি। স্টেপ 1 হচ্ছে ক্লিনজিং, স্টেপ 2 হচ্ছে স্ক্রাবিং, আর স্টেপ 3 হচ্ছে ফেস প্যাক। তো আমরা 3টি স্টেপ পরপর করলেই একমাত্র আমাদের ট্যান কিন্তু খুব সহজেই রিমুভ হয়ে যাবে একবারই। ফার্স্ট স্টেপ ক্লিনজিংয়ের জন্য আমি কিন্তু এখানে গরুর কাঁচা দুধ নিয়ে নিয়েছি, মানে র মিল্ক যেটা রয়েছে। তো সেটার মধ্যে এবার একটুখানি তুলোকে আমি ডুবিয়ে ভালো করে তারপরে আমি আমার ফেসটাকে ক্লিন করে নিচ্ছি ভালো করে। এটা ফেসের মধ্যে ভালো করে ডলে ডলে মুখের যা ময়লাগুলো আছে সেগুলো কিন্তু তুলে ফেলতে হবে। আর তোমরা একটু পরেই দেখতে পারবে কত সুন্দরভাবে ময়লাটা কিন্তু উঠে গেছে। দেখো এমনি কিন্তু দেখে একটুও বোঝা যাচ্ছিল না যে ফেসের মধ্যে একটুও ময়লা আছে, কিন্তু দেখো এই মিল্কটার সাহায্যে কত সুন্দরভাবে ময়লাগুলো উঠে গেছে। তো এইভাবে কিন্তু তোমরাও ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে। তো দেখো ফেসের সাথে সাথে কিন্তু আমি গলাতেও ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এইভাবে তোমরা স্টেপগুলোকে ফলো করলে একবারেই কিন্তু তোমরা তোমাদের অনেকটা ট্যান উঠিয়ে ফেলতে পারবে। তোমরা কিন্তু এই পুরো ভিডিওটা দেখে তোমরা বাড়িতে একবার ইউজ করে দেখো, তোমাদের কিন্তু ট্যান অবশ্যই রিমুভ হবে, এটা আমি গ্যারান্টি দিতে পারি। এবার জল দিয়ে ভালো করে মুখটাকে আমি ধুয়ে নিয়েছি, তারপরে মুখটাকে ভালো করে মুছে নিয়েছি। এরপর স্টেপ 2 স্ক্রাবিং এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতন বেসন আর 2 টেবিল চামচ দই। এই দই আর বেসন কিন্তু ন্যাচারাল যে স্ক্রাবিং আছে সেটাতে অনেক বেশি সাহায্য করে, আর ট্যান রিমুভ করতে কিন্তু বেসন অনেক বেশি উপকারী। তো এরপর হচ্ছে সবথেকে মেন যেটা হচ্ছে আমাদের ট্যান রিমুভ করতে আর স্ক্রাবিং এর জন্য সবথেকে বেশি সাহায্য করে, সেটা হচ্ছে কফি পাউডার। তো এখানেও আমি 1 টেবিল চামচ মতন ভালো কফি পাউডার ইউজ করে নিয়েছি। তো কফি পাউডারটা ইউজ করার পরে এগুলোকে একসাথে ভালো করে আমি মিক্স করে নেব। কফি পাউডার কিন্তু আমাদের ট্যান রিমুভ করতে অনেক বেশি সাহায্য করে, তাছাড়াও কিন্তু এটাকে স্ক্রাবিংয়ের জন্য কফি পাউডার অনেক বেশি ভালো, এতে মুখের যত ময়লা আছে সব কিন্তু তুলে দেয়। তো এখানে কিন্তু আমি দই আরেকবার ইউজ করেছিলাম। এখানে কিন্তু মিক্সচারটার মধ্যে একদমই জল ইউজ করবে না, পুরোটাই দই দিয়ে তোমরা চেষ্টা করবে করার। তো দই দিয়ে দেখো ভালো করে মিক্স করে নেওয়ার পরে এরকম একটা ব্যাটার হয়ে গেছে। তো এই প্যাকটার মধ্যে কিন্তু আমি 1 চা চামচ মতন আমি লেবুর রস ইউজ করেছিলাম, আর সেটা অ্যাড করতে গিয়ে আমার ক্যামেরাটা যে অফ হয়ে গেছে আমি সেটা খেয়াল করিনি। আর এখানে দেখো আমি আমার পুরো ফেসে, গলায় আর পুরো হাতে আমি ফেস প্যাকটা ইউজ করে নিয়েছি। আর প্যাকটা ইউজ করার পর কিন্তু আমি ভালো করে এটাকে স্ক্রাব করছি। এই প্যাকটা কিন্তু শুকাতে দেওয়া যাবে না, একটু ভালো করে এটাকে স্ক্রাব করতে হবে তোমার ফেসে, হ্যান্ডে। যত ভালো স্ক্রাব করবে তত কিন্তু তোমার হাতের গায়ের যত ট্যান রয়েছে সেগুলো কিন্তু আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। এক সময় যখন দেখবে একটু শুকিয়ে গেছে তখন একটুখানি জল ইউজ করে তোমরা আবার ভালো করে স্ক্রাবিং করে নেবে, ডলে ডলে ফেসে, হ্যান্ডে ভালো করে ম্যাসাজ করে নেবে। এইভাবেই কিন্তু তোমাদের ট্যানটা কিন্তু সব থেকে বেশি এই স্ক্রাবিং এর মাধ্যমেই দূর হবে। আর যত ডার্ক সেলগুলো ছিল সেগুলোও কিন্তু উঠে যাবে তোমাদের। এরকম করেই প্রায় 10 মিনিট মতন কিন্তু তোমাদের ফেসে আর হ্যান্ডে কিন্তু এটাকে স্ক্রাব করতে হবে। আর স্ক্রাব করে করেই কিন্তু তোমাদের ধুতে হবে। আমি দেখো মগে জল নিয়ে নিয়েছি, তারপরে দেখো স্ক্রাব করে আমি কিন্তু এই প্যাকটাকে তুলে নিচ্ছি ফেসের থেকে। ভালো করে এরকম স্ক্রাব করেই দেখো ফেসটাকে ক্লিন করার পরে আমি কিন্তু মুছে নিচ্ছি। আর তোমরা দেখো ট্যান কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ ফেসটা কত সুন্দর গ্লো করছে।
তো এবার হলো স্টেপ 3 ফেস প্যাক। তো তার জন্য আমি এখানে ইউজ করছি হচ্ছে মুলতানি মাটি। তো মুলতানি মাটি কিন্তু ফেসের জন্য অনেক বেশি উপকারী, তোমরা জানো হয়তো। তো মুলতানি মাটির সাথে আমি কিন্তু এখানে ইউজ করছি হচ্ছে গোলাপ জল। তো এখানে আমি ডাবর গোলাপেরই গোলাপ জলটা ইউজ করছি, তোমরা চাইলে অন্য গোলাপ জলও ইউজ করতে পারো। তো এখানে কিন্তু মুলতানি মাটির সাথে আমি কিন্তু গোলাপ জলটা মিক্স করে নিচ্ছি। এই মুলতানি মাটি কিন্তু আমাদের ফেসের ট্যান দূর করতে সাহায্য করে, তাছাড়াও অয়েলি স্কিনের জন্য অনেক বেশি উপকারী। এছাড়াও যে পিম্পল হয় আমাদের বা স্কিনের ইভেন টোন করার জন্য কিন্তু অনেক বেশি সাহায্য করে কিন্তু এই মুলতানি মাটি। মুলতানি মাটি ইউজ করলে কিন্তু স্কিনের অয়েলি ভাবটা অনেক কমে, আর তাছাড়াও কিন্তু হচ্ছে স্কিনের যে পিম্পল হয় সেই পিম্পলগুলোকেও কিন্তু কমাতে সাহায্য করে। আর গরমকালে যাদের হচ্ছে অয়েলি স্কিন তাদের জন্য এই মুলতানি মাটির ফেস প্যাকটা কিন্তু অনেক বেশি উপকারী। তো আমি কিন্তু এখানে একটুখানি জলও ইউজ করেছি, কারণ আমি দেখলাম যে মুলতানি মাটিটা ভালো করে মিশছিল না, তো একটুখানি জল ইউজ করেছি। আর দেখো আমি কিন্তু এখানে ইউজ করেছি একটুখানি হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়োটা কিন্তু তোমরা ইউজ করতে পারো। হলুদ গুঁড়ো কিন্তু স্কিনের টোনটাকে ফেয়ার করতে কার্যকরী হয়, আর স্কিনে কিন্তু অনেক গ্লোই ভাব আনে এই হলুদ গুঁড়োটা। তো এরপর আমি ফেস প্যাকটাকে দেখো ভালো করে আমার পুরো ফেসে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। পুরো ফেসের সাথে সাথে কিন্তু আমি গলায় আর 2 হাতেই অ্যাপ্লাই করে নেব, যেহেতু আমাদের ট্যানিং আমাদের গলায় হাতে সব থেকে বেশি পড়ে ফেসের থেকেও। তো সেক্ষেত্রে কিন্তু আমি গলা, ঘাড়ে, পিঠে সব জায়গায় কিন্তু এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করে নিয়েছি। হাতেও কিন্তু অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো পুরো হাতে আমি এটাকে ভালো করে প্যাকটাকে ইউজ করে নিচ্ছি। আর প্যাকটাকে ইউজ করে আমি 10 মিনিটের মতো শুকানোর জন্য রেখেছিলাম। তো 10 মিনিট পরেই কিন্তু প্যাকটাকে ধুয়ে ফেলতে হবে, কিন্তু 10 মিনিটের বেশি সময় তোমরা চেষ্টা করবে না রাখার। 10 থেকে 15 মিনিট এটাকে রাখলেই এনাফ টাইম। 10 থেকে 15 মিনিটের বেশি রাখলে স্কিন সেক্ষেত্রে কিন্তু ড্রাই হয়ে যেতে পারে। আর এই ফেস প্যাকটা দিয়ে কিন্তু অনেক বেশি সুন্দর একটা স্মেল আসে, যেহেতু আমরা এটার মধ্যে গোলাপ জল ইউজ করেছি। তো সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি সুন্দর একটা গম স্মেল আমি পাচ্ছিলাম। তো 10 মিনিট পরে দেখো একদম কিন্তু শুকিয়ে শুকিয়ে গেছে। ফেসের কিছু কিছু জায়গা তখনও শুকায়নি, তবুও আমি ফেস প্যাকটা তুলে ফেলবো। তো আমি প্রথমে জল দিয়ে ভালো করে ডলে নিচ্ছিলাম, কারণ জল দিয়ে ভালো করে না ডললে কিন্তু এটা উঠবে না, কারণ এটা শুকিয়ে গেছে। প্রথমে জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখতে হবে, তারপরে ভালো করে ডলে ডলে আমাদের ফেস প্যাকটা কিন্তু উঠিয়ে ফেলতে হবে। তো আমি এখন ফেসে যেমন ভালো করে একটু জল দিয়ে ডলে নিচ্ছি, তারপর আমরা জল দিয়ে ধুয়ে ফেলবো। তো এইভাবেই কিন্তু আমি স্নান করে নিয়েছিলাম, ফেস প্যাকগুলোকে ভালো করে ডলে ডলে ধুতে ধুতে তারপর আমি স্নান করে নিয়েছিলাম। আর এই ক্ষেত্রে কিন্তু তোমাদের আর সাবান ইউজ করার কোনো প্রয়োজন পড়বে না, এইভাবেই কিন্তু তোমরা নর্মালি ফেসটাকে ক্লিন করে নিতে পারো। আর আমি কিন্তু চুলে যে প্যাকটা লাগিয়েছিলাম, চুলে কিন্তু প্যাকটা লাগানোর পরে আমি নর্মালি যেভাবে শ্যাম্পু করি ওইভাবে শ্যাম্পু করে নিয়েছিলাম। আমি কিন্তু কোনো ধরনের কোনো কন্ডিশনার ইউজ করিনি চান করার সময়। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু চান করে চলে আসছি। আমার কিন্তু চুলটা দেখো এখনো ভেজা, আর দেখো কত সুন্দর ট্যানগুলো রিমুভ হয়ে গেছে। এবার কিন্তু দেখো ময়শ্চারাইজারের জন্য এই গরমে আমি ইউজ করি হচ্ছে অ্যালোভেরা। এখানে কিন্তু আমি বাড়িতেই অ্যালোভেরা যেই রয়েছে অ্যালোভেরা গাছ থেকে অ্যালোভেরাগুলো নিয়ে আমি ভালো করে এটাকে জেল টাইপের করে নিয়েছি। তারপরে দেখো আমি ময়শ্চারাইজার হিসেবে আমার ফেসে আর হাতে ইউজ করে নিচ্ছি। তো তোমরা কিন্তু তোমাদের বাড়িতে এইভাবেই নর্মালি অ্যালোভেরা দিয়ে কিন্তু তোমাদের ময়শ্চারাইজারগুলো তৈরি করে নিতে পারো। এটা কিন্তু সবথেকে ভালো একটা ময়শ্চারাইজার হিসেবে কাজ করে। শুকিয়ে গেছে আর দেখো কত সুন্দর ক্রিস্পি, আর দেখো কত সুন্দর একটা শাইন এসছে চুলে। আমি কিন্তু এটা একদম ন্যাচারাল লাইটে করছি, দেখো ন্যাচারাল লাইটে শুট করছি, আর দেখো কত সুন্দর শাইন এসছে। দেখেছো তোমরা বিফোর আর আফটারটা দেখতে পারলে বুঝতে পারবে কত সুন্দর একটা শাইন এসছে, আর এত বেশি সফট হয়ে গেছে। দেখো খুবই সফট, মানে আমি ধরলে মানে চুলটা বুঝতে পারছি এত বেশি সফট হয়ে গেছে। তো পার্লারে আর লাখ লাখ টাকা এরকম খরচা করার দরকার নেই। এরকম হোম রেমেডিসগুলো করেই কিন্তু আমরা আরামসে নিজেদের চুল ও ত্বকের যত্ন করতে পারি। তো তোমরা যে পেছন থেকে একটু দেখো, আগের থেকে অনেক বেশি সফট হয়ে গেছে আর অনেক বেশি ক্রিস্পি হয়ে গেছে। আর চুলের মধ্যে কিন্তু কোনো জট নেই, অনেক বেশি সিল্কি সিল্কি একদম ভাব, মানে চুলে যেমন চিরুনিগুলো আটকে যায়, যেমন ফ্রিজ হয়ে যায় চুলগুলো একদম, তো সেই ভাবটাও কিন্তু নেই। আর ট্যানিংও কিন্তু আমার পুরোই উঠে গেছে প্রায়। তো তোমরা কিন্তু নিজেরাই দেখো স্কিনে কত সুন্দর একটা গ্লো এসছে, হেলদি গ্লো।
আর দেখো একদম হ্যান্ডগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। তোমাদেরকে বলবো তোমরা একবার মাসে অন্তত একবার এই স্কিন কেয়ারগুলো ট্রাই করে দেখো নিজের জন্য একটুখানি সময় বের করে, তাহলে কিন্তু তোমরাও এরকম সুন্দর হেয়ার আর স্কিন পেতে পারবে পার্লারে না গিয়ে। তো এইরকম স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার ভিডিও তোমরা কি আরো দেখতে চাও নাকি আমাকে কমেন্টে জানাও। তো এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাও। আর তোমরা কি এরকম আরো স্কিন কেয়ার আর হেয়ার কেয়ারের ভিডিও দেখতে চাও নাকি সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে। আর এইরকম আরো নতুন নতুন ভালো ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো তাড়াতাড়ি যাও সাবস্ক্রাইব করে দাও মাস্তি বায়ো চ্যানেলটাকে।